একজন বলেছেন মিলাদুন্নবী পালন করার জন্য সহি হাদিসের দরকার নেই, সহি হৃদয়ই যথেষ্ট। একথা কতটুকু সঙ্গত? মাশাআল্লাহ, কথাটি শুনতে বেশ শ্রুতিমধুর, শুনতে বেশ ভালোই লাগে, এবং শুনতে ভালো হলেই সে কথা ভালো এবং যৌক্তিক হবে, গ্রহণযোগ্য হবে, এটি কিন্তু সবসময় মোটেও আবশ্যক নয়। মাকাল ফল যেরকম দেখতে অনেক সুন্দর চমৎকার, তার মানে সেটি খুব সুস্বাদু হবে, সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে, অ্যাপ্রিসিয়েটেবল হবে, সেরকম কিন্তু নয়। ঠিক এই কথারই একই অবস্থা। এই কথা যারা বলেন যে মিলাদুন্নবী পালন করার জন্য সহি হাদিসের প্রয়োজন নেই, তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কি দিয়ে? সহি মন থেকে যা খুশি তা করবেন, যে আমার মনটা বিশুদ্ধ, আমার মনটা ভালো, আমি দাবি করলাম, করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো, ব্যাপারটি এরকম? বরং ভালো মন হলেও আমি যা করব কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে শরীয়তের নামে, ইসলামের নামে যখন আমি করব। সাহাবা ইকরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহচর ছিলেন, তাদের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছরে একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি? তার মানে কি তাদের সহি মন ছিল না? অর্থাৎ যদি সহি মন থাকলেই মিলাদুন্নবী উদযাপন করবে, ব্যাপারটি এরকম হয়, তাহলে সাহাবা ইকরাম থেকে কেন মিলাদুন্নবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না? তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল? নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য, শুনতে বেশ মুখরোচক, বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, মা আতাকুম রাসূল ফাখুযু মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, ধরো, তা তোমরা নাও, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ইমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে। মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মনচাহি জিন্দিগিতে করাই যাবে, যা খুশি তা করাই যাবে। তারপর আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন্নবী উদযাপন করে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, আসুন সুন্নাহর অনুসরণ করি, কোরআনের নির্দেশনা অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কল্যাণ সেখানে আমরা খুঁজে পাবো। সম্মানিত ভাই বন্ধুগণ, রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, আর 1-2 দিন পরেই 12ই রবিউল আউয়াল। এই দিনটি উপলক্ষে গোটা বিশ্বের মুসলিমদের বিরাট একটি অংশ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন করে থাকেন। আবার এর বিপরীতে আমরা অনেকেই এই জন্মদিবস উদযাপন করি না, ইসলাম বহির্ভূত একটি কাজ বলে আখ্যায়িত করি। তো এই নিয়ে একেবারে সাধারণ মুসলমানদের অনেকেই, যারা আসলে ইসলাম পরিষ্কারভাবে তাদের কাছে স্পষ্ট না, ইসলামের বিধিবিধানগুলো একেবারে ক্লিয়ার না, ইসলামের মূলনীতি সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নাই, তারা অনেকে ধোঁয়াশার ভেতরে পড়ে যান যে আমরা কোনটাকে সঠিক বলবো আর কোনটাকে ভুল বলবো। তো এই জন্য আজকে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই। কেন আমরা ঈদে মিলাদুন্নবী এটাকে বিদআত বলি? কেন আমরা 12ই রবিউল আউয়াল নবী জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি? এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এই কথাটি আমরা কেন বলি? তার 5-6টি কারণ আমরা আজকে সংক্ষেপে উল্লেখ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটাকে ধরো, গ্রহণ করো, নাও, আর রাসূল যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো, বিরত থাকো। বাস, এই 2 কথা ইসলাম হয়ে গেল। যে এই মূল বিষয়টা যদি জানা না থাকে তাহলে সারা জীবন ইসলাম চর্চা করব, কিন্তু ইসলাম কি সেটাই বোঝা হবে না। এই মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল উপলক্ষে যেটি অনেক ভাইরা করে থাকেন আমরা সেটা করি না, করতে নিষেধ করি। অনেক উলামা একরাম নিষেধ করেন। সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করব। নাম্বার 1, সর্বপ্রথম কারণ হলো রবিউল আউয়ালের 12 তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদে মিলাদুন্নবী যে পালন করা হয়ে থাকে, এর ভিত্তিটা একেবারেই দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়ালের 12 তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায়, কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে এটা মোটামুটি প্রায় নিশ্চিত, কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায়। সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর ভিতর অন্যতম হলো 9 রবিউল আউয়াল। একেবারে সিরাতে ইবনে হিশাম থেকে নিয়ে রাহিকুল মখতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার জীবন আদর্শের উপরে, তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে, তার জন্ম বৃত্তান্ত, তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে,
তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবিউল আউয়াল মাসের 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, বিভিন্ন তারিখ ইতিহাসের কিতাবগুলোতে আসছে। অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন, এই বিষয়টি কি না? চূড়ান্ত না। ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে। তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছিল রবিউল আউয়ালের 12 তারিখে। অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত দিবস, তার মৃত্যু দিবস, এতে কোনো কি নাই? সন্দেহ নাই। কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল, এটা নিয়ে কি আছে? সন্দেহ আছে, বিভিন্ন মত আছে। এটা হলো প্রথম কথা। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে তার জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই? কোন সাহাবী তার জন্মদিবস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই? এবং বড় বড় সাহাবী, সিনিয়র সাহাবী যারা খোলাফা রাশেদা সহ অন্যান্য যারা ছিলেন, তারা সকলে, তাদের পরবর্তীতে তাবিন, তাবিন, কেউ কি কোনো কালে 3টি 70 যুগের কোনো কালে কি এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা, ফুর্তি করা, অনুষ্ঠান করার কোনো প্রথা, রেওয়াজ, সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কিনা? এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো, কোনো বইতে, ইতিহাসের কোনো বইতে, হাদিসের কোনো বইতে, কোরআনে তো নাই, কোনো জায়গায় একটি জাল বর্ণনাও নাই। কোনো ভাইরা দেখাতে পারবেন না। যেসব ভাইরা মনে করেন সঠিক, তারা মেহরবানি করে কিতাবপত্র ঘেটে একটি সূত্র বের করুন, যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবিউল আউয়ালের 12 তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন কোনো যুগে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোনো ধরনের উৎসব করেছেন, এরকম কোনো বর্ণনা কোনো হাদিসের কিতাবে, কোনো ইতিহাসের কিতাবে জাল, জয়ীফ, মিথ্যা, বানোয়াট বর্ণনাও নেই। দুর্বল, সত্য তো পরের কথা, কোনো জাল, জয়ীফ, মিথ্যা, বানোয়াট বর্ণনাও নাই। রবিউল আউয়ালের 12 তারিখ অথবা বছরের কোনো একটা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে, জন্মের তারিখকে উপলক্ষ করে কোনো আনুষ্ঠানিকতা হতো, সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতে অথবা ইতিহাসের বইগুলো থেকে আসতো কি আসতো না? সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা, বিবরণ হাদিসের কিতাবগুলোতে আসছে কি আসে নাই? স্ত্রীর সঙ্গে কি করলেন, ঘরের ভিতরে কি করেছেন, ঘুমে কি করছেন, টয়লেটে কি করতেন, এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটাকে, তারিখটাকে উদযাপনের কোনো প্রথা, প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসতো, কিন্তু নাই। নাম্বার 3, আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন্নবী উদযাপন করে থাকেন তারা বলেন যে মিলাদুন্নবী তথা রবিউল আউয়াল 12 তারিখ এটা হলো সাইয়্যিদুল আয়াদ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ। অর্থাৎ বছরে 2টা ঈদ আছে, এছাড়া আরো যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে, সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি, সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি মিলাদুন্নবীর ঈদ। সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে 2টা ঈদ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য 2টা ঈদ রেখে গেছেন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এর বাইরে আরেকটা ঈদ আছে, সেটা হলো যে সাপ্তাহিক ঈদ, শুক্রবারের দিন। এটাকে কোনো কোনো হাদিসে ঈদের দিন বলা হয়েছে, সপ্তাহের ঈদের দিন, গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে। তাহলে শুক্রবার সাপ্তাহিক আর এছাড়া বাৎসরিক 2টি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দোনো ঈদে কি আছে? ঈদের নামাজ আছে, ঈদের নামাজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। তাহলে এই রবিউল আউয়াল 12 তারিখকে যারা ঈদের দিন বলেন, শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন, তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ায়? দোনো ঈদের একটা নামাজ আছে কিনা? এমনকি শুক্রবারেরও কি আছে? জুমার নামাজ, বিশেষ নামাজ আছে। তার রবিউল আউয়াল 12 তারিখ যদি ঈদের দিন হয়, এটা যদি উৎসবের দিন হয়, নবী জন্মের আনন্দের দিন হয়, এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয়, তাহলে তো এখানে নামাজ আরো বেশি থাকার কথা নাকি? এই ঈদের দিনের নামাজ কই? তাহলে বোঝা গেল এটা বানোয়াট, এটা নিজেরা আবিষ্কার করেছেন, মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে, এটা কোরআন এবং সুন্নাহ থেকে আসে নাই। যদি আসতো তাহলে সকল ঈদেই কি থাকে? ঈদের নামাজ থাকে। এই ঈদে ঈদের নামাজ গেল কই? আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে 2টি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ। এর বাইরে শরীয়তে আর কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই। অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন, তাহলে কেমন যেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া 2টা ঈদে খুশি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া 2টা ঈদে কি না?
খুশি না, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ঈদে পরিতৃপ্ত না, ওইটা মানতে রাজি না। এই জন্য উনি আরেকটা ঈদ কি করলেন, যুক্ত করে নিলেন। প্রিয় ভাইরা, এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো, তাহলে মদিনায় আসার পরে সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তারা তাদের উৎসবের দিন আছে, আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক করে দেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলতে পারতেন, ঠিক আছে, তো আমার জন্মদিন তো উৎসবের দিন, এটা তোমরা করো, ফুর্তি করো। কিন্তু তা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। প্রিয় ভাইরা, কোনো জাল হাদিসও নাই। তাহলে বোঝা গেল যে এই তথাকথিত নবী জন্মের আনন্দ উদযাপন করা, এই আনন্দ উদযাপন করা, এটা শরীয়তের ভিতরে আরেকটা ঈদ যুক্ত করা হয়, আর এটা কি বলা হয়, বিদআত। এটা কি বলা হয়, কি বিদআত। নাম্বার 4, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কারণে, ওনার জন্মের কথা শুনে সর্বপ্রথম আনন্দ প্রকাশ করেছিলেন তার চাচা আবু লাহাব। তার চাচা আবু লাহাব, আবু লাহাবকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদটা সর্বপ্রথম দিয়েছিল আবু লাহাবের একজন কৃতদাসী বাঁদী, তার নাম ছিল সুয়াইবা। এই সুয়াইবা নামক বাঁদিয়ে দৌড়ে এসে মালিকরে, আবু লাহাবকে সংবাদ দিয়েছিল যে, মালিক, সুসংবাদ নেন, আপনার যে ভাই মারা গেছেন বাচ্চা পেটে রেখে, সে ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই সুসংবাদটা দিয়েছেন সর্বপ্রথম সুয়াইবা নামক বাঁদিয়ে। কাকে? আবু লাহাবকে। আবু লাহাবে এই সংবাদ শুনে খুশিতে নবীর জন্মে আনন্দ প্রকাশ করে সঙ্গে সঙ্গে সুয়াইবা নামক বাদীকে আজাদ করে দিলেন। আবু লাহাব তিনি নবীর জন্মের আনন্দ প্রকাশ করেছেন, কিন্তু নবীর অনুকরণ অনুসরণ করেন নাই, নবীর কথা মানেন নাই। জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে আমরা 4 নম্বর পয়েন্ট পেয়ে গেলাম, নবী জন্মের আনন্দ প্রকাশ করা, অনুকরণ অনুসরণ না করে, এর মধ্যে মুক্তি বা নাজাত নিহিত নাই। নাম্বার 5, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এটা আসলে পালন করার বিষয় না। পালন করা মানে অনুসরণ করা, অনুকরণ করা, নাকি? কিন্তু তার যে বর্ণাঢ্য জীবনী, বিশেষ করে তিনি নবী হয়েছেন 40 বছর বয়সে, এরপরে 63 বছর বয়স পর্যন্ত 23 বছর যে হায়াত পেয়েছেন, এই 23 বছরের যে জীবন, এই জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কথা, সেটা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। ইহুদিরা, খ্রিস্টানরা তারা যে সমস্ত কাজ করে, আমরা তার অনেকগুলোকে আমাদের ধর্মের ভিতরে ধর্মীয় কাজ হিসেবে আমরা সেটাকে আমদানি করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বছর আগেই বলে গেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্বে যে সমস্ত জাতি গত হয়ে গেছে তাদের অনুসরণ করবা, একেবারে শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযরাইন, বিগতে বিগতে, হাতে হাতে। তারা যদি গর্তে ঢুকে তোমরাও যায় গর্তে ঢুকবা, এরকম তাদেরকে অনুসরণ করবা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস উদযাপন করে, তাদের ধর্মীয় কর্মকাণ্ড হিসাবে তারা এটা করে। এটা দেখে আমাদের অনেক ভাইরা চিন্তা করলেন, তাহলে আমাদের নবীর একটা জন্মদিবস, সম্ভাব্য জন্মদিবস আমরা ধরে আমরা উদযাপন করি। এটা মূলত আসছে খ্রিস্টানদের কাছ থেকে। এই কারণে আমরা এই দিবসটা কি করি না, উদযাপন করি না। এই সমস্ত কারণে আমরা কি করি না, এই তথাকথিত ঈদে মিলাদুন নবী এটা উদযাপন করি না। আর আমরা এটা না করার কারণে, এটাকে আমরা বেদাত বলার কারণে, আমাদের সে সমস্ত ভাইরা যারা এগুলো উদযাপন করেন তারা বলেন এগুলো নবীর দুশ্মন। আমরা নাকি কি নবীর দুশ্মন, ওনারা নাকি নবীর প্রেমিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনকে দিন হিসাবে গ্রহণ করার, হককে হক হিসাবে বুঝার, বাতিলকে বাতিল হিসাবে বুঝার মতো সেরকম শক্তি আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন।